চ্যানেল বাঙালিয়ানা। আমাদের দোরগোড়ায় পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই বাঙালি বাড়িতে পিঠে পুলির উৎসব। 8 থেকে 80 সকলেই মেতে ওঠে পিঠের আনন্দে। যতই আজকাল দোকানে পিঠে কিনতে পাওয়া যাক না কেন, বাড়িতে পিঠে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাই আজকে আমাদের রেসিপি হলো খিরসা পাটিসাপটা, মানে ক্ষীরের তৈরি পাটিসাপটা। ভিতরের পুরটা হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমরা দুধটা গরম করে নেব। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ ঢেলে নিলাম। দেখুন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় 1 কাপ দুধ আমি তুলে রাখছি। আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করে পুরো পাটিসাপটাটা তৈরি করব। এই দুধটা আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, পরে ব্যাটারে আমি এটাকে ইউজ করব। ব্যাটার বানানোর সময় কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের দুধই ইউজ করতে হবে। ভালো করে দুধটা ফুটে ওঠার পর আমি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে খানিকটা দুধের মধ্যে নিয়ে আলাদা করে মিশিয়েও কিন্তু অ্যাড করা যেতে পারে। সেক্ষেত্রে লাম্পস হওয়ার ভয়টা থাকবে না। আবার এভাবে ইউজ করলেও কোনো সমস্যা নেই। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন চালের গুঁড়ো। এখানে শুকনো চালের গুঁড়োই আমি ইউজ করছি। কেউ চাইলে বাড়িতে তৈরি চালের গুঁড়ো ইউজ করতে পারেন। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। একবারে দিয়ে দিলে মেশাতে সমস্যা হতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি চালের গুঁড়ো কিন্তু ইউজ করা যাবে না, সেক্ষেত্রে ক্ষীরের টেস্টটা কিন্তু ভালো আসবে না। আমি এখানে হাফ লিটার দুধের জন্য 2 টিস্পুন চালের গুঁড়োই কিন্তু ইউজ করেছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে একভাবে নাড়তে থাকতে হবে আর ক্ষীরটা তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার পরেই বেশ থিকনেসটা বেড়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে 4টে এলাচের দানা হাফ ডাস্ট করে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ ঘন হয়ে আসার পর আমি এখানে নলেন গুড় অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে গুড়টা অ্যাড করার জন্য। ক্ষীরটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় তার জন্য সবশেষে খানিকটা ময়দাও ইউজ করছি। এখানে 2 টিস্পুন ময়দা ইউজ করছি। অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে শুকিয়ে এসেছে। এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এটাকে আর কুক করার কোনো প্রয়োজন নেই। আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে। কেউ চাইলে চিনি দিয়েও ক্ষীর তৈরি করতে পারেন। ক্ষীরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এই সময় ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, স্পুন চালের গুঁড়ো। টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য নুন অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ।
চিনি গুঁড়ো করে রেখেছিলাম যাতে মিশিয়ে নিতে সুবিধা হয়। চিনি গুঁড়োটা অ্যাড করে দিলাম। এরপর অল্প অল্প দুধ দিতে থাকবো আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার আমরা তৈরি করব। এক কাপ দুধ পুরোটাই লেগেছে। একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমাদের ক্ষীরটাও কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এরপর পাটিসাপটাটা তৈরি করে নেব। চলুন পাটিসাপটা তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি ননস্টিক ফ্রাইং প্যানে কিন্তু করছি। ব্যাটারটা দিয়ে এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর যারা আমার মতো ঠিকমতো ব্যাটারটা ছড়াতে পারেন না, একটা চামচের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দেবেন। ব্যাটারটা দেওয়ার পর 1-2 মিনিট ওয়েট করতে হবে। এরপর ক্ষীরের পুরটা দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে উল্টে নিতে হবে। তাহলে আমাদের পাটিসাপটাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে হালকা হাতে রোল করে নিতে হবে। খুব সুন্দর একটা জালি ভাব এসেছে আর প্যানে আটকেও যাচ্ছে না, খুব সহজেই উঠে যাচ্ছে। আমাদের এই রেসিপিটি পুরোপুরি ফলো করে আপনিও যদি বাড়িতে পাটিসাপটা তৈরি করেন তাহলে কিন্তু তৈরি করতে একদমই সমস্যা হবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন খুব সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেছে। চলুন আরো একটা পাটিসাপটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই। একইভাবে আবারও খানিকটা ব্যাটার নিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। জাস্ট 1-2 মিনিট ওয়েট করলেই দেখা যাবে যে ব্যাটারটা প্যান থেকে ছেড়ে আসছে। তখনই কিন্তু আমরা পুরটা দিয়ে দেব আর তারপরে আস্তে আস্তে রোল করে নেব। তাহলে আমাদের পাটিসাপটা রেডি হয়ে যাবে। এইভাবেই বাকি সমস্ত পাটিসাপটা তৈরি করে নেব। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। কোনো রকম সমস্যায় আপনাদেরকে একেবারেই পড়তে হবে না। খুব সুন্দর এবং ভীষণই টেস্টি পাটিসাপটা তৈরি হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের পাটিসাপটা সত্যিই কতটা সুন্দর তৈরি হচ্ছে আর কোনো রকম ঝামেলা ছাড়াই। নারকেলের পুরের পাটিসাপটা যদি আপনারা তৈরি করতে চান তার লিংকও আমি দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। দেখুন কত সহজে পাটিসাপটাগুলো আমরা তৈরি করে নিয়েছি। ভীষণই সুন্দর, ভীষণই টেস্টি পাটিসাপটা তৈরি হয়েছে। কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। টাটা।